রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা প্রথমে আমি গরম জলে ভাপ দিয়ে সামান্য লবণ, আর এখানে নিয়েছি বাঁধাকপিটা রান্নার জন্য আলুগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। কপিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি বাঁধাকপিটা নিয়েছি মাঝারি সাইজে, টোকাগুলো সব ছিলে দিচ্ছি। একটু লবণ দিয়ে আলুটা আমি সেদ্ধ করেছি, টোকাগুলো খুব সহজে ছাড়া যায়। এখানে আমার আলুগুলো চোখা ছেলা হয়ে গেছে। এখানে নিচে আমি 250 আলু হবে, মানে হাফ কেজি। আমি কপিগুলোকে জল চেপে চেপে একটা পাত্রে কপিগুলোতে যেন একদম জল না থাকে, ভালোভাবে চেপে চেপে নিতে হবে, মুঠো মুঠো যেন হয়ে যায়। বাঁধাকপিটা আমি এখানে নিয়েছি মটর ডাল। নিয়েছি আমি 100 গ্রাম, নিয়েছি 1 টুকরো আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এই কপিগুলো জল ঝরিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো ভেতরে। ভালোভাবে আমি চটকে মেখে নেব। রান্নাগুলো খুব সুন্দর আকারে যেন হয়, বেশি জল রাখা যায় না। কপিগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি সামান্য লবণ। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি লবণ হলুদটা দিয়ে। মিডিয়াম সাইজ আমি করে দিচ্ছি। হাতটা দিয়েছি। আমার রান্নাগুলো এক পাট ভাজা হয়ে গেছে, আর এক পাট ভেজে নিচ্ছি। লাল করেই ভাজতে হবে, এটা কাঁচা রাখা যাবে না, আর তো ঝোলের ভেতরে গলে যাবে। ভালোভাবে ভাজতে হবে। উল্টে উল্টে সব দিকে ভাজতে হবে, কোনো দিকে কাঁচা না থাকে। একইভাবে আমি বাঁধাকপি উল্টে উল্টে একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে, খুব তাড়াতাড়ি ভাজা যায় না, মিডিয়াম জালে আস্তে আস্তে ভাজতে হয়। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়নের জন্য। জিরেটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, সেদ্ধ আলুগুলো আমি তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য লবণটা দিয়ে আমি আলুগুলো ভেজে নেব লাল করে। এখানে আমি মশলাটা করে নিয়েছি পেস্ট। এখানে নিয়েছি আমি জিরে 1 চামচ, ধনে 1 চামচ, 4টে কাজু, 4টে কিশমিশ, গোলমরিচ 5-6টা, এখানে সর্ষের তেল, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি পেস্ট করে নিয়েছি। আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আলু ভাজার সময়, সুন্দর আছে। আমার ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার আমি হলুদটা দিলাম কালারের জন্য। তেলে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা মশলা। মশলাটা বেশ ভালোভাবে আমি কষে নেব। মশলাটা কষা মোটামুটি হয়ে এসে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। খুব ভালোভাবে কষতে হবে মশলাটা। দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিচ্ছি পরে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য দিলাম, কেন পেস্টের সময় আমি লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কি সুন্দরভাবে ছেড়ে গেছে, আমরা মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জলটা, দিয়েছি 2টো কাঁচা চেরা লঙ্কা। আবার আমি জলটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। কষাটা খুব সুন্দরভাবে কষতে হবে মশলাটা। মশলা যত ভালোভাবে কষা যাবে রান্না তত স্বাদ কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলো বেশ ভালোভাবে আবার কষে নেব। আলুর সাথে মশলাগুলো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল।
জলটা বেশি দিতে হবে, মানে বড়াগুলো সব ভিজবে। অল্প জল দিলে হবে না, মানে বড়াতে প্রচুর পরিমাণে জল টানে, তাই জলের পরিমাণটা একটু বেশি আনতে হবে। 10 মিনিট পরে ঢাকা তুলে বড়াগুলো দেবো। এবার দিচ্ছি সামান্য লবণ। ঝোলটা আমার ফুটে গেছে, 2বার সামান্য সামান্য করে লবণ দিলাম, চামচ মতো লবণ। রান্নাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এগুলো খাওয়া যেতে পারে। দিচ্ছি সামান্য চিনি, 1/2 চামচ মতোই দিলাম আমি চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। 1/2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। বাঁধাকপির ডালনাটা আজকে আমার হয়ে গেছে। রান্নাটা বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। সুন্দর একটি রান্না নিরামিষ।